এটা আপনাদের একটা জিনিস আমি আজকে পরিষ্কার করে দিই, যখন কোনো বায়োল্যাটারাল সিরিজ থাকে তখন আমরা প্লেয়ারদের একটা অপশন দেই। মনে করেন একটা কোনো দেশে যুদ্ধ লেগেছে বা যুদ্ধ লাগবে, এরকম সিচুয়েশন প্লেয়ারদের উপর আমরা ছেড়ে দেই যে তোমরা কি কমফোর্টেবল নাকি, কেন খেলতে হবে তো কমফোর্টেবল থেকে। বাট আপনি যখন একটা ইন্টারন্যাশনাল আইসিসি ইভেন্টে যাবেন তখন কিন্তু এই ক্ষেত্রে দায়িত্বটা পুরোপুরি ক্রিকেট বোর্ড এবং সরকারের প্রথম, কেননা প্রত্যেকটা সিটিজেনের সিকিউরিটি ব্যাপারটা এনশিওর করার দায়িত্ব হলে গিয়ে মেইনলি দেশের, এবং ক্রিকেট বোর্ডও আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল T20, যেটা আমরা শিফট করেছিলাম আপনার দুবাইতে, ওখানে কিন্তু 4টা দেশে ট্রাভেল ব্যান ছিল বাংলাদেশে। সো এটা আমরা ইচ্ছা হলে করতে পারতাম না। সো আমাদের যদি গভর্নমেন্ট জিও না দেয় তখন কিন্তু যাওয়া যাবে না। সো এই কলটা একদম প্লেয়ারের ছিল না। আমরা সবাই দুঃখিত প্লেয়ারদের মতো যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারিনি, বাট এটা সিকিউরিটি কনসার্ন ছিল এবং আইসিসি এমন কিছু করেনি যেটার জন্য আমরা বুঝতে পেরেছি আমাদের সিকিউরিটি পুরোপুরি ইনশিওর করা হবে। জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল যে নর্মালি একটা আইসিসি ইভেন্টে যা হয় তাই করবে। এই জন্য প্রথম মনে করেছে সরকার, তারপর আমরাও তার সাথে সাথে আমরা চিন্তা করেছি। প্লেয়ারদের সাথে যখন কথা বলেছে আসিফ নজরুল উপদেষ্টা মহোদয়, তখন কিন্তু উনি কিন্তু তখন আসলে আমরা অলরেডি উই মেড দ্য কল যে আমরা যাচ্ছি না। সেখানে আর কনফিউশন আর কোনো দরকার নাই। আপনি জানেন দায়িত্বটা বিসিসির উপর, এটা আসলে না। আপনি যদি প্রথম প্রেস কনফারেন্সটা দেখেন, আপনারা যদি মনে করতে পারেন যে প্রথম যে প্রেস কনফারেন্সে আপনার মুস্তাফিজের জন্য যে ঘটনাটা ঘটেছিল এবং তারপর ওর প্রেক্ষিতে যেসব থ্রেট এসেছিল, গভর্নমেন্ট প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সে গভর্নমেন্ট থেকে তাদের স্ট্যান্সটা বুঝিয়ে দিয়েছে, তারপরে ক্রিকেট বোর্ড শুধু ফলো করেছে। নেক্সট প্রথম কথা হলে গিয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি একজন ফর্মার ক্যাপ্টেন, আমি বলেছি আগে। উনি আই এম শিওর উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনো সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আই এম শিওর উনি অনেক জিনিস চিন্তা করবে। সেকেন্ড কোয়েশ্চেন, আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না।